ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় এবার নড়ে চড়ে বসল এনআইএ। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় নড়ে চড়ে বসল এনআইএ। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল। নিহত বিজয় ভূঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এফআইআরে নাম থাকা অনেকেই তৃণমূলের নেতা কর্মী। ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের মামলায় নড়ে চড়ে বসল এনআইএ। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল। আর এবার বিজয় ভূঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছে গেলেন এনআইএ আধিকারিকরা। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এফআইআর এর নাম থাকা অনেকেই তৃণমূলের নেতা কর্মী। আবির দত্ত আমাদের প্রতিনিধি, এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমাদের জানাবেন। আবির, দেখো, তুমি জানো যে 2023 সালের মে মাসে বিজেপির বুথ সভাপতি তাকে খুন করার অভিযোগ ছিল, অপহরণ করে বিজয় ভূঁইয়া তার নাম। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করছিল ময়না থানার পুলিশ এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার হাতে নেয় এনআইএ। এবং গতকাল ডিভিশন বেঞ্চের অর্ডারের পর এবং এরপর যেটা জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলা ইতিমধ্যে পৌঁছেছে এনআইএ টিম। এবং প্রসঙ্গত তোমায় জানাই, এই যে অভিযোগ হয়েছিল মোট 36 জনের বিরুদ্ধে এবং যে লিখিতভাবে অভিযোগ করেছিলেন স্ত্রী, সেই অভিযোগ হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে সেই অভিযোগে তিনি উল্লেখ করেছিলেন যে সৌমেন মহাপাত্র, যিনি তমলুক বিধান বিধায়ক, এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান, এছাড়াও প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দুরই, এই তিনজনের বিরুদ্ধে প্ররোচনা, এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল থাকার অভিযোগ কিন্তু তুলেছিলেন মৃতের স্ত্রী এবং সেই লিখিতভাবে অভিযোগও তিনি করেছিলেন। এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে এনআইএ এর তরফ থেকে যে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তে 4 জন আপাতত জেল হেফাজতে ছিল, যে 4 জনকে গতকালই এনআইএ স্পেশাল কোর্টে তোলা হয়েছিল এবং সেখানে এনআইএ এর মামলায় তাদেরকে জেল হেফাজতে আবারও নির্দেশ দিয়েছে আদালত। এবং এই তদন্তে এনআইএ এর তরফ থেকে খতিয়ে দেখা হবে যে অভিযোগ করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে এবং যে এফআইআর এ যাদের নাম রয়েছে কি কি ভূমিকা ছিল আর কি কি ভূমিকা ছিল না, এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন। এবং এই বোমা ছোড়া হয়েছিল, একটা অভিযোগ উঠেছিল, এবং সেই বোমা যে ছোড়া হয়েছিল সেগুলো কি ধরনের এক্সপ্লোজিভ সাবস্টেন্স, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। ইনভলভমেন্ট কাদের কাদের ছিল সেটাও খতিয়ে দেখা হবে, এমনটাই জানা যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে। ধন্যবাদ আবির।